আব্বা বলে ডাকতেছে। এমন সময় আমার মাওলা বলে, মালিকুল মউত রে, আমি আজকে একটা কঠিন হুকুম তোর উপর দিতে চাই। মালিকুল মউত রে, চলে যা মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। ওই জায়গার মধ্যে আমার বন্ধু আব্বা আব্বা বলে ডাকে, আর আমার বন্ধুর মা দাঁড়িয়ে থেকে স্বামীকে ডাকতেছে, তাড়াতাড়ি যা আমার বন্ধুর মা আমিনার জান খানা কবজ করে নিয়া। আচ্ছা, যখন জনম দুঃখিনী মা আমিনা ডেকে বলতেছে, বোন, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। মানুষ বিপদের মধ্যে পড়লে বিপদ আপদের কথা প্রাণের স্বামীর কাছে বলে। এমন ভাগ্যহীনা মহিলা, প্রথম সন্তান জন্ম দেওয়ার আগে আমি স্বামীকে হারালাম। বোন হালিমা রে, আমার একমাত্র ধন, একমাত্র রত্ন, আমার কলিজার টুকরোকে তুমি নিয়ে গেলা। বোন, আমার সন্তানকে ভালো করে দেখো, আমার সন্তানকে একটু দেখাশোনা করে রাখো। হালিমা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে গো ভাই, কাফেলা কত আগে বিদায় নিয়ে গেছে। আমার নবীকে নিয়ে যখন উটের মধ্যে মা হালিমা সোয়ার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল উটের মধ্যে পরিপূর্ণ শক্তি দিয়ে দিলেন আমার আল্লাহ। মা হালিমা যখন বাড়িতে চলে গেছেন, বড় দুর্ভিক্ষ দেখা দিছে ভাই। মাঠের মধ্যে কোনো ঘাস পালা দেখা যায় না, যে মাঠের মধ্যে যায় খালি শুকনা ঘাস দেখা যায়। কিন্তু মা হালিমার উটগুলি এই শুকনা পাথর চাটে, মা হালিমার পক্ষে শুকনা পাথর চাইতে চাইতে আসে। দেখতে দেখতে দেখা গেল আল্লাহ নবীর বরকতে মা হালিমার সমস্ত বকরিগুলি দোদাল হয়ে গেছে। গ্রামের লোকে কয়, হায় রে, হালিমার বকরিগুলি কোন চড়া যায়, কোন মাঠে যায়, তোরা সেই মাঠে নিয়ে যায়, ওই মাঠে নিয়ে যায়। কিন্তু হালিমার বকরির সাথে কেউ পারে না। এটা কার বরকত? নবীর বরকত। ধরে বলেন কার বরকত? ও আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন দুধ খাওয়া শেষ হয়ে যাচ্ছে, নবী যখন দুধ মা হালিমার বুকের সাথে মুখ লাগায়, ওই ডান দুধের সাথে মুখ লাগাইছে, পরে বাম দুধ দিতে চায়। আল্লাহ নবী বাম দুধ মুখের মধ্যে নেন না। কেন নেন না গো ভাই জানেন? নবী আমার মার কোলের ভিতর থেকে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য ইশারা দিয়ে যান। আমার আর একজন দুধ ভাই আছে, ওই দুধ ভাই বাম দুধ খাবে, আমি ডান দুধে যখন মুখ দিয়েছি, আমি পরের হক নষ্ট করব না। হক নষ্ট করার জন্য আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। এই কথা বোঝানোর জন্য নবী যদিও কথা বলতে পারে না, কিন্তু দ্বিতীয় দুধে মুখ লাগান না। বন্ধুগণ, মা হালিমা কিন্তু কপাল ফুলে গেছে ভাই। বিশ্ব নবী আজকে যখন মদিনার দিকে ফিরে আসতেছে, মদিনার দিকে ফিরে আসছে যখন, মদিনা কলেরা ব্যারাম লেগে গেছে। আমিনা বলতেছে, বোন, আমার সন্তানকে তুমি আরো 2-1 বছর পাইলে দাও, এখন কলেরা মহামারী লাগছে। আমার সন্তান যদি এখন দুনিয়ার থেকে চলে যায়, আমি মা বরদাস্ত করতে পারবো না। এবার হালিমা আবার সন্তানকে নিয়ে আসছে ভাই। 1 বছর 2 বছর হালিমার বাড়িতে আবার থাকে। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের মধ্যে বকরি চরানোর জন্য গেছে। কি চড়াইতে গেছে? জোরে বলেন কি? কেন বকরি চোরান লাগবে পয়গম্বরদের? এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বর বকরি চোরান নাই। মানুষ চোরান লাগবে পয়গম্বরদের। বকরির চাইতে রাগী, বকরির চাইতে এত প্রাণী, এমন প্রাণী যে প্রাণী বড় কেঁচুক প্রাণী, মানুষের শরীরের মধ্যে রাগ উঠায় দেয়। বকরি ডান দিকে যাবে, বাম দিকে যাবে, পেঁচা কুচা করে হাঁটাঘাটা করবে। পানি যখন দেখবে পিছনে টানা নিবে, গলার মধ্যে দড়ি লাগায় টান দিবেন, বকরি কিন্তু সামনের দিকে যেতে চায় না। ও আমার বন্ধুগণ, বকরি সব মানুষ চড়াইতে পারে না। যে বকরি চড়াইতে পারে তার রাগ হজম হয়ে যায়। আল্লাহ নবী বকরি চড়াইতেছেন, হঠাৎ করে একটা ঘটনা ঘটে যায়। তার দুধ ভাই হালিমার ছোট্ট বেটা যায় বলতেছে, মা রে, সর্বনাশ হয়ে গেছে মা, আমার কোরাইশি ভাই বকরি চড়াইতেছিল, হঠাৎ করে দেখি 2 জন সাদা পোশাক পরা পুরুষ আসলো আমাদের কাছে। আইসা আমার কোরাইশি ভাই মোহাম্মদকে চিৎ করে শোয়া বুকটা ফাইরা কি যেন বাহির করছে মা। আমার মোহাম্মদ কুরাইশি ভাই মনে হয় আর জিন্দা নাই। হালিমা ঠিক থাকতে পারে না, জনম দুঃখিনী মার মতো ব্যথা হালিমার কোলে দৌড় দিয়ে চলে গেছে। হালিমা কিন্তু ওই জায়গার
সেন্টার মধ্যে যায় দেখে মোহাম্মদ রাসূলুল্লাহর অপারেশন থিয়েটার শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়ায় গেছে ভাই, অপারেশন থিয়েটার থেকে বের করা হয়েছে, কোনো মানুষজন সেখানে নাই, হাসপাতাল নাই, কিন্তু অপারেশন শেষ। মা হালিমা বলেন আমি দেখলাম নবীজির বুকের মধ্যে শিলায়ের দাগ দেখা যায়, জোরে কান মারহাবা। আমি জিজ্ঞাসা করলাম বাবা মোহাম্মদ রে এই জায়গার মধ্যে কি হয়েছে বাবা বলো? বলে মা আমি দাঁড়াইছিলাম, দুইজন মানুষ এসে আমার সিট করে শোয়া আমার বুকখান ফাইরে আমার ভিতরের থেকে হৃৎপিণ্ড বাহির করেছে, কি যেন একটা বাহির করে দূরে নিক্ষেপ করলো গো মা। মা এরপরে কি হয়েছে আমি জানি না। বলে বাদাম তোর কি কোনো ব্যথা লাগে নাই? না আমার কোনো ব্যথা লাগে নাই। হালিমা চিন্তার মধ্যে পড়ে যায়, এই সন্তানকে রেখে বিপদ না জানি কোন বিপদ আমার কান্দের মধ্যে আসে। হালিমা তো সাদিয়া 4-5 বছরের পয়গম্বর কিনিয়া মার কাছে জমা দিয়ে আসে। আল্লাহর নবীর মা চিন্তা করতেছে 5 বছর পর কিন্তু সন্তানকে কোলে পাইছে ভাই। একজন মানুষও তার আপনজন নাই, শ্বশুর বাড়িতে মা আমিনা একা একা থাকে, সন্তানকে কোলে পায় শ্বশুরকে বলে আব্বা যান আপনি একটু বিদায় দেন, আমার কচি বাচ্চাকে নিয়ে আমি একটু বাবার বাড়ি বেড়াইতে যাই। 5 বছরের মধ্যে আব্বার বাড়ি যাই নাই, আমার প্রথমের সন্তানকে নিয়ে আমি একটু মদিনার দিকে যাব, আমার কচি বাচ্চাকে তার বাবার কবর দেখায় দিয়ে আসবো। আবার বন্ধুগণ 5-6 বছরের বালক ভাই মোহাম্মদুর রাসূলুল্লাহ নানির বাড়ি যাওয়ার আগের দিন চলে গেছেন মক্কার ছেলেদের সাথে খেলাধুলা করার জন্য। মোহাম্মদুর রাসূলুল্লাহর বয়সের পোলাপান মোহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছোট ছোট দেখা যায়, এক জায়গায় দাঁড়াইলে পারে হুজুরকে উঁচা দেখা যায়, ওদের কি নিচা দেখা যায়, হুজুরের চেহারার সাথে কারো চেহারার কোনো মিল পড়ে না। বয়সী ছেলেবেলেরা কয় কি ব্যাপার একদিনে হইলাম তোকে কেমন এত বড় দেখা যায়? আল্লাহ নবী কিন্তু চলে গেছেন খেলাধুলা করার জন্য। আসলে আজকে কি খেলাধুলা করলো ভাই? আজকে সামদেশের থেকে সব লোক আসবে, ব্যবসা বাণিজ্য করে বাড়ির দিকে ফিরে আসবে, সব সন্তানরা তাই রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে। যেমন বাসের থেকে নামার সাথে সাথেই বিদেশ থেকে সন্তান হাজি সাহেব যখন হজ করে আসে, প্লেন ঘাটির মধ্যে বিমান ঘাটির মধ্যে বাচ্চা কাচ্চা সন্তানরা অপেক্ষা করে, আবার দেশের মধ্যে এসে অপেক্ষা করে ওই রাস্তা দিয়ে আব্বা আসবে। ও আমার বন্ধুগণ ওই মক্কার ছোট্ট ছোট্ট পোলাপান, মক্কার ছোট্ট ছোট্ট ছেলেরা আজকে অপেক্ষা আছে, সামদেশের থেকে কত মানুষ আসবে আজকে। ও আমার বন্ধুগণ দেখা গেল কিছুক্ষণ পর উটের পিঠে সওয়ার হয়ে মক্কার মানুষ সব সামদেশের থেকে আসতেছে। এক একজন উটের পিঠের থেকে ডাক দেয় আসো 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 আমার কোলে আসো, আব্দুল্লাহ বলে ডাক দেয়, আর এইরকম আব্দুল জব্বার বলে ডাক দেয়। যার সন্তানকে সেই কোলের মধ্যে তুলে নেয়, আঙ্গুরের প্যাকেট বাইর করে দেয়, কমলা লেবুর প্যাকেট বাইর করে দেয়। মোহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্ট মানুষ ভাই অপলক নেত্রে তাকা রয়েছেন। এতদিন ছিলেন তায়েফে, আজ আসছে কিন্তু মক্কায়। উনি মনে করেছেন মার কাছে শুনছে তোর বাপ শাম শহরে ব্যবসা করার জন্য গেছে। নবী আমার মনে করেছেন আমার আব্বা রাস্তা দিয়ে আসবেন, আমার আব্বা যখন এই রাস্তায় আসবেন সব ছেলে পেলের মতো আমাকেও বাবা মোহাম্মদ বলে ডাক দিবে। আল্লাহ নবী তাই তাকা রয়েছেন গো ভাই। কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, সব মানুষই তো চলে গেছে, কিন্তু কই আমাকে তো কেউ মোহাম্মদ বলে ডাক দিল না। দেখি আমাকে কেউ নেওয়ার জন্য আসে কিনা। বড় প্যাথেটিক কাহিনী গো ভাই, বড় হৃদয় কি বড় কথা। শিশু পয়গম্বর বুঝে না আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। নবী আমার উপর হয়ে শুয়ে মরুভূমির বালুর মধ্যে বুক লাগায় শুয়ে পড়েছেন আল্লাহর পয়গম্বর, আর আল্লাহর নবী ফিকে ফিকে কাঁদতেছেন। দেখি আমার বাবা আমাকে কোলে নেয় কিনা। ইতিমধ্যে মা আমিনার কানে সংবাদ চলে গেছে, মা আমিনা রে তোর কচি বাচ্চা কিন্তু আর খেলাধুলা করে ফিরে আসবে না, আজকে অভিমান করেছে। ও আব্বা এসে ডাক না দিলে মোহাম্মদ আজকে উঠবে না। মা আমিনা আর চোখে পানি রাখতে পারে না, পাগলের মতো ছুটে যায় রাস্তার মধ্যে। কচি বাচ্চা বাবা মোহাম্মদ বলে ডাক দেয় আয় তুই আমার কোলে আয়। আল্লাহ নবী ছোট্ট মানুষ বলে না মা আমি আজ তোমার ডাকে বাড়ি যাব না, তুমি না বললা আমার আব্বা গেছে শাম দেশে সফর করার জন্য, যতক্ষণ পর্যন্ত আমার আব্বা
আইসা আমার কোলে তুলা না নিবে অতক্ষণ পর্যন্ত আমি তোমার কোলে উঠবো না। মামিনের সন্তানকে বুকে জড়ায় ধরে বলতেছে, বাজান রে শোন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তোরে হায়াত দেয়, এই জায়গায় যদি শুয়ে থেকে কান্দন, যে মানুষ একবার চলে যায় আর কিন্তু ফিরে আসে না বাবা, আয় তুই আমার বুকে আয় আয়। আসলে তোর বাবা দুনিয়ায় জিন্দা নাই, তোর বাবার কবর জিয়ারত করার জন্য আগামীকাল আমরা মদিনার দিকে যাব। ও আমার বন্ধুগণ, কোন সন্তান চায় না বাবার সংস্রব? বাবা যখন 7 বছর পর সৌদি আরব থেকে বাড়ি আসে, মালয়েশিয়া থেকে বাড়ি আসে, সন্তানরা ডান পাশে বাম পাশে ঘুমায় যায়। যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ততক্ষণ পর্যন্ত বাবার গলা ছাড়ে না, খালি বলে আব্বা তুমি আবার কোন দিন যাইবা। ও আমার বন্ধুগণ, আজকে মা আমিনা সন্তানকে চিরচিরমের জীবনের মতো আর কোনোদিন মক্কার জমিনে আসা হবে না। আজকেই শেষ রাত মা আমিনার। কচি বাচ্চাকে বুকের সাথে নিয়ে স্বামীর ঘরের মধ্যে শেষ রাত্রি যাপন করতেছে। ভাই, সারা রাত পর্যন্ত সন্তানকে বুঝ দিতে বাজান, তোর বাবা দুনিয়ায় নাই, যারা মারা যায় তারা কোনোদিন ফিরে আসে না। তোর বাবা কোন জায়গায় ঘুমা আছে সেই জায়গা খান তোকে আমি দেখাবো, চল যাই। পরের দিন মা বেটা দুইজনে রওনা দিছে মদিনার দিকে। মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গা, বড় করুণ জায়গা ভাই, যেই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহর কবর রয়েছে। আব্দুল্লাহর কবরখানা মুসা ভিটির মতো দেখা যায়। মা আমিনা কবরের পাশে নামছে, 5-6 বছরের কচি বাচ্চা মার সাথে কবরের পাশে দাঁড়ায় গেছে। মা আমিনার মনে আজ বড় দুঃখ, মা আমিনা কথা বলতে পারতেছেন না, খালি দেখে বলে, প্রাণের স্বামী আমার, তাকায় দেখো আজ তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে। বড় বেকার হয়ে আব্বা আব্বা বলে ডাক দেওয়া শুরু করলো। মা আমিনা দেখে বলে, প্রাণের স্বামী আমার, একটা বার তোমার সন্তানের ডাকে সাড়া দাও। যারা মরে যায় তারা কোনোদিন ডাকে সাড়া দিতে পারে না গো ভাই। শিশু বাচ্চা যখন কবরের মাটি গুলি হাত দিয়ে নাড়াচাড়া করতেছে আর হামাগুড়ি দিয়ে আব্বা আব্বা বলে ডাকতেছে, এমন সময় আমার মাওলা বলে, মালিকুল মউত রে, আমি আজকে একটা কঠিন হুকুম তোর উপর দিতে চাই। মালিকুল মউত রে, চলে যা মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক জায়গায়। ওই জায়গার মধ্যে আমার বন্ধু আব্বা আব্বা বলে ডাকে, আর আমার বন্ধুর মা দাঁড়িয়ে থেকে স্বামীকে ডাকতেছে, তাড়াতাড়ি যা, আমার বন্ধুর মা আমিনার জান খানা কবজ করে নিয়া। আজরাইল বলে, মাওলা, এত কঠিন হুকুম কি আমি পালন করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, তোর পালন করাই লাগবে। মালিকুল মউত বলে, আল্লাহ, তোমার বন্ধুর বাবাও নাই, মাও যদি চলে যায় তোমার বন্ধুকে কে দেখাশোনা করবে? আমার আল্লাহ মালিকুল মউতকে বলে, যার কেউ নাই তার জন্য রয়েছে আমি আল্লাহ। মরুভূমির মরুভূমির বিষাক্ত বাতাস শুরু হয়ে গেছে ভাই। ওই ওর যখন এই নাকটা বালুর মধ্যে দাবিয়ে দেয়, তখন মরুভূমির লোকজন বুঝতে পারে লু হাওয়া আসতেছে। এই লু হাওয়া তার নাকের মধ্যে যাবে, তার মৃত্যু ছাড়া কোনো পথ নাই। তখন পথযাত্রীরা ওই উটের নিচে যায় এরকম মাথা নিচা করে দিয়ে থাকে। মা আমিনাও চেষ্টা করছে, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়ে গেল। একটুকু গরম বাতাস মা আমিনার নাকের মধ্যে চলে গেল। মা আমিনা চিত হয়ে যখন জমিনে শুয়ে পড়ে, 5-6 বছরের কচি বাচ্চা, বুঝ হয়ে গেছে ভাই। আব্বাকে যদিও দেখে নাই, 6 বছরের বালক, কিন্তু মার কথা বলতে পারে। মার বুকের কাছে এসে মারে। এতক্ষণ পর্যন্ত আব্বারে ডাকলাম, আব্বা আমার ডাকে সাড়া দিল না। মা, তুই কেন কথা বলিস না বল? এই বলে মার বুকের উপরে ডাকে পড়ে থেকে কান্দে, মা তুই একটু আমার সাথে কথা বল। মা চিরজীবনের মতো শিশু পয়গম্বরকে এতিম নবীকে শোক সাগরে ভাসাইয়া চলে গেল। আমার বন্ধুগণ, দাসী আমার দেখে বলতে যায়, বাজানা তুই আমার বুকে আয়, তুই আমার কোলে আয়।
নবী বলে কি আমার মা কি তাহলে কথা বলবে না? বলে তুই যদি কিয়ামত পর্যন্ত ডাকিস তোর মা কথা বলবে না। আল্লাহর নবী আর চোখে পানি রাখতে পারে না, খালি বলে মা তুই কি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলি? আব্বা ফাঁকি দিয়ে চলে গেছে, তুইও ফাঁকি দিয়ে চলে গেলি। দাসুক নায়মান বলে বাজান আজকের থেকে তুই আমার মা বলে ডাকবি। ও আমার বন্ধুগণ, যে আসলে মা নয়, খালার ফুবুকে মা বলে ডাক দিলি কি মার শূন্যস্থান পূরণ হবে? মার যে কত দাম ভাই, মার শূন্যস্থান পৃথিবীর কোন মানুষ পূরণ করতে পারবে না। আল্লাহ নবী আজ একা একা ফিরে আসতেছেন মক্কার দিকে। মক্কার দিকে আসছে দাদা আব্দুল মুত্তালিব বড় পেরেশান। আরে দাদু ভাইকে আমি কি করে লালন পালন করব? এই আব্দুল মুত্তালিব একদিন দুনিয়ার থেকে চলে গেল। আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পর এবার দায়িত্ব বহন করতেছে আবু তালেব। আবু তালেব একদিন দুনিয়ার থেকে চলে গেল। আবু তালেব কোন দিন দুনিয়ার থেকে চলে যায় গো ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 পার হয়ে গেছে। নবুয়তি ফরমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেছেন। সর্বপ্রথম হযরত মা খাদিজাতুল কুবরা ইসলাম কবুল করেন, হযরত আলী মুর্তজা ইসলাম কবুল করেছেন। চাচার কাছে বলে চাচা আপনি আমার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন, চাচা আপনি করেন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। চাচার কাছে বসে তো মাথার কাছে চাচা বহু ঝুঁকি আপনি সামলাইছেন চাচা। জাহান্নামের আগুন বড় শক্ত চাচা। আমি যখন নামাজে দাঁড়ায় যাই মসজিদে নববীর ওয়ালের সাথে আমি জাহান্নামের সিন দেখতে পাই। আমার দিক তাকান, জাহান্নামের কথা বলতেছিলাম চাচা। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই মসজিদে নববীর ওয়ালের সাথে আমি জাহান্নামের সিন দেখতে পাই। চাচা জিবরাইল বলে গেছেন যদি আপনি ঈমান না নিয়ে কবরে যান তাহলে আপনার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরানো হবে। ওই আগুনের জুতার গরম কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। চাচা কুফরি বড় কঠিন পথ। আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ভাতিজাকে রাসূল বলে নাই মানলেন, আপনি কমসে কম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাতিজার মহব্বত, ভাতিজার ব্যথা বুঝতে পেরেছে চাচা। মুখ থেকে কলমা শরীফ বাহির হবে এমন সময় ভাই আবু জেহেল উতবা সাইবা আয়েশা কয় ও আবু তালেব রে মরার সময় কি বাপ দাদার ধর্মের মুখে সুনকালি মাইরে মরে যাবে? ওই মরার সময় কি ধর্ম বিক্রি করবে? ভাস্তার কথা মোতাবেক আবু তালেব বলতেছে ভাতিজা শোনো, আমি তোমার ধর্মকে প্রাণ দিয়া ভালোবাসি কিন্তু স্বীকার করতে পারলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সহ্য করতে পারেন না। আমার চাচা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? আমি নবীজি অবস্থা দেখেছি, পাপী লোকজন জাহান্নামের আগুনে হাবুডুবু খাচ্ছে। আমার চাচা ইসলামের জন্য যত কিছু করেছে আমি চাচাকে জাহান্নামে যেতে দিব না। এই বলে যখন চাচার মাথার থেকে মাথা করতে শুরু করছে গো ভাই, হাতগুলি টানতে টানতে নিচের দিকে নিয়ে আসতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন আমার হাতের ফরজ যে জায়গায় লাগবে ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। কিন্তু আল্লাহর আইন বড় শক্ত আইন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানকে ব্যতিক্রম করেন না। হাঁটু পর্যন্ত হাত নিয়ে এসেছেন। জিবরাইল এসে বলে হুজুর হাত আপনি নিচে নামাবেন না, এই কাফের অবস্থায় মারা যাচ্ছে, হাত নিচে নামাইলে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবেন। আল্লাহ নবী হাত উঠায় নিলেন। আবু তালেব দুনিয়ার থেকে চলে গেলেন। হাদিসে পাকের মধ্যে আছে ভাই এক জোড়া আগুনের জুতা দেওয়া হবে। ওই আগুনের জুতার গরমে ভাত উঠায় দিলে যেমন চালগুলি গরমে টকবক টকবক করতে থাকে, জাহান্নামের এক জোড়া জুতার আগুনের গরমে আবু তালেবের মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আবু তালেব দুনিয়ার থেকে চলে গেলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ নাই। খেয়াল করেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দিবে ভাই? একমাত্র বিবি আছে এখন খাদিজাতুল কুবরা।
মা বোন একটু কান ফলায় শোনেন, খাদিজা ছাড়া আমার নবীকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। নবী যখন কলমার দাওয়াত দেওয়ার জন্য যান, মানুষ বলে মোহাম্মদ রে, তুমি ছাড়া কি আর দুনিয়ায় মানুষ নাই? তোমাকে আল্লাহ পয়গম্বর বানাইলেন। কেউ ধমক দেয়, কেউ কবি বলে গাল দেয়, কেউ পাগল বলে গাল দেয়। আল্লাহ নবী এসে যখন খাদিজার কাছে আসে, খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা, ডাক দিয়া বলে, আল্লাহর নবী প্রাণের স্বামী আমার, আপনি কোনো চিন্তা করেন না, আপনার পক্ষে আল্লাহ আছে। নবী যারা হয় তাদের প্রতি প্রথম প্রথম একটু অত্যাচার আসবে। বিবি সান্ত্বনা দেয়। যে বিবির রকম, যে বিবির টাইটেল তাহেরা, জোরে বলেন কি? তাহেরা মানে অত্যন্ত পূত পবিত্রা নারী।